আজকের আমি বানাবো নতুন আলুর দম। তার জন্য আগে থেকে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। এরপর আমি তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো সামান্য একটু নুন, অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোর গায়ে একটু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এরপরে আলুগুলো এবার উঠিয়ে দেব। আলুগুলো একটু ভেজে যদি আলুর দম করা যায় তাহলে খেতে খুব ভালো হয়, টেস্ট হয়। সব আলুগুলো উঠিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে দেবো আরও। এবার ফোড়ন দিয়ে দেবো জিরে। ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বার হলে দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুখানা পেঁয়াজ দিয়েছি বড় সাইজে। পেঁয়াজটাও লাল করে ভাজতে হবে, খুব লাল করে ভাজবো না, একটু নরম হয়ে আসতে অবধি ভাজতে হবে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা কম সময়ের মধ্যে নরম হয়ে যাবে। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে আর পেঁয়াজের খুব সুন্দর একটা কালার এসে গেছে। এরপরে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ দিলাম। এটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মেশাতে মেশাতে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষে দিতে হবে। খুব ভালো করে কষার পর এখানে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে আছে 2খানা টমেটো মাঝারি সাইজের আর তার সাথে 3খানা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। লঙ্কাটা আপনাদের পছন্দ মতন দেবেন, কম বেশি করে। তো টমেটো বাটাটাও দিয়ে দেবো একসাথে, দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায়। কাঁচা গন্ধ থাকলে আলুর দমটা খুব ভালো টেস্ট হবে না, টমেটোর একটা গন্ধ থেকে যাবে। মশলাটা করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো এখানে টক দই 3 চামচ। টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসটা কম আঁচে টক দইটা মেশাতে হবে। টক দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব। সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষা হলে খেতে খুব ভালো হবে, কোনো মশলা কাঁচা গন্ধ থাকবে না। আর দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আলুর দমটা খেতেও খুব ভালো লাগবে, পরোটার সাথে, লুচির সাথে বা কচুরির সাথেও খেতে খুব ভালো হবে। এরপরে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে মশলার সাথে আলুটাও খুব ভালো একবার কষে নেব। আরও একবার আলুটা মশলার সাথে কষে নেব। খুব ভালো করে মেশাবার পর একটু জল দিয়ে দেবো। এখানে আমি বেশি গ্রেভি করব না, তার জন্য অল্প করে একটু জল দেব। এবারে আঁচটা কমিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দেব। এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। আলুর দমের কালারটা খুব সুন্দর লাগছে। এরপরে সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা। কম উপকরণ দিয়ে খুব সহজ একটা রেসিপি বানিয়ে নিলাম।
আশা করছি এই রেসিপিটা সবার খুব পছন্দ হবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি একটু নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।